তোমাদের আট করে রাজার মুখ দেখলে অমঙ্গল হবে বলে কেউ কেউ তাড়াহুড়ো করে বাড়ি ফিরে যাচ্ছে, কেউ কেউ আবার ঘর ধরে খিল এঁটে দিচ্ছে। কিন্তু তুমি যে এমনি করে বাইরে বসে আছো, তোমার অমঙ্গল হবে না? যে রাজ্যের রাজা আট করে, তার মুখ দেখাও যে পাপ। কোথায় যাচ্ছেন মহারাজ? আসুন না আমার কক্ষে, আপনার একটু সেবা যত্ন করি। আমি এখন দরবারে যাচ্ছি বড় রানী। না হয় একটু বিলম্বই হলো। আপনি আমার ঘরে আসুন মহারাজ। আমি বুঝি অসুন্দরী? আমি কোনে রানী? আপনি আমার ঘরে আসুন। আর আমি মহারাজ বললাম মহারাজ, আপনি আমার ঘরে আসুন। আমার ঘরে আসুন মহারাজ, আপনি আমার ঘরে আসুন। প্রেমের নাম হাই হুতাশ। রানীদের খপ্পর থেকে মহারাজকে বাঁচাবো তো আমি। এমনিতে পারলো না, অমনিতে খুব টানাটানি। না না না, তা হবে না। এই সাত সকালে কারো ঘরে টরে যাওয়া চলবে না। প্রেমের নাম হাই হুতাশ। দরবারে বইছে গরম বাতাস। মহারাজ, সবাই আপনার জন্য দরবারে অপেক্ষা করছে, চলুন। মহারাজের আশকারা পেয়ে পেয়ে ভার ব্যাটা একেবারে মাথায় উঠেছে। আমি একদিন ওকে শাস্তি দেবই। বলুন মহামন্ত্রী উদিত নারায়ণ, আমি তো আমার গরিব প্রজাদের মাঝে রাজকোষ থেকে অকাতরে বিলিয়েছি অর্থ, রাজ ভান্ডার থেকে দিয়েছি খাদ্য, তবুও কেন তারা অসুখী? কেন তাদের মনে এত দুঃখ, এত অসন্তোষ? কি তাদের অভিযোগ? ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম। রাজ্যময় ঘোষণা করে দিন মহামন্ত্রী, আগামীকাল ভোরেই আমি নগর পরিদর্শনে বেরোবো। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ গা, বলতে পারো পলাশপুরের কোন রাস্তা? কথা বলার সময় নেই গো বাছা। কেন গো? ও, তুমি তাহলে জানো না, আজ রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন। রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন? এ তো ভালো কথা। ভালো না ছাই, এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলই হবে বেশি। অমঙ্গল? তা নয় তো কি, সাত সকালে এমন আটকুড়ে রাজার মুখ দেখলে কারো দিন কি ভালো যায়? যেমন তেমন আটকুড়ে না, ও বেটা যে পথ দিয়ে যায় সে পথের ঘাস মরে যায়। যে মাঠে পা দেয় সে মাঠে আর ফসল ফলে না, যে গ্রামে আসে সে গ্রামে মোড়ক লাগে। সাত জন্মে মেলা পাপ করেছে, আর তাই আমাদের এই রাজ্যে বাস করতে হচ্ছে। ভগবান যেন আমাদের ওই আটকুড়ির মুখ না দেখায়। এই চল 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 চল। মহারাজ, চলুন ফিরে যাই। কি হবে আর এসব কথা শুনে? কিন্তু আমি যে এসব কথা শুনতেই ছদ্মবেশে বেরিয়েছি। মাগো, তুমি তুমি কি গা বাছা? আমি এক পথিক। আচ্ছা বুড়িমা, পথ চলতে দেখলাম তোমাদের আট করে রাজার মুখ দেখলে অমঙ্গল হবে বলে কেউ কেউ তাড়াহুড়ো করে বাড়ি ফিরে যাচ্ছে, কেউ কেউ আবার ঘর ধরে খিল এঁটে দিচ্ছে। কিন্তু তুমি যে এমনি করে বাইরে বসে আছো, তোমার অমঙ্গল হবে না? আর বলো না বাপু, সাদে কি আর বাইরে বসে আছি? বসে আছি মরতে। মরতে? এছাড়া আর কি? এমন এক আটকুরে অপয়া রাজার রাজ্যে বাস করছি যে আজ তিনটে দিন কেটে গেল। ওই আটকুরে রাজা নাকি নগর ভ্রমণে বেরিয়েছে। ওই লক্ষ্মী ছাড়া অপয়া রাজার মুখ দেখলে অমঙ্গল হয়, এই ভয়ে কেউ আর বাড়ির বাইরে পা দিচ্ছে না, ভিক্ষেও পাচ্ছি না। ও, পেটের মধ্যে আগুন জ্বলছে। শুনেছি এ রাজা এমনি অপয়া, সে যে পথ দিয়ে যায় সেই পথই শুধু পুড়ে যায় না, যে মানুষ তার মুখ দেখে সে মানুষও নাকি মরে যায়। পেটের জ্বালা আর সইতে পারছি না। ওই আটকুরে অপয়া রাজার মুখ দেখলে যদি মরতে
পারি সেই আশায় বসে আছি বাবা। মাগো, আমি বড়ই কাঙাল, দেবার মতো আমার কিছুই নেই। এগুলো নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে খেয়ে লেটে দাও। নাও মা, নাও। ভগবান তোমার মঙ্গল করুন। কিন্তু বাছা, ওই অপয়া আটকুরে রাজার মুখ দেখলে তুমিও যে মরে যাবে, তাই ওই অপয়া রাজার আসার আগে তুমি এখান থেকে চলে যাও। বুড়িমা, যাও বাবু, যাও, শিগগির চলে যাও, যাও যাও। মহারাজ, তুই খুব দুঃখ পেয়েছিস তাই না রে? ওরা তো সত্যি কথাই বলেছে যে রাজ্যের রাজা আট করে তার মুখ দেখাও যে পাপ। আমি যে তোদের হতভাগ্য রাজা রে, হতভাগ্য রাজা। কি স্বপ্ন দেখলাম, ভেবেছিলাম জীবনে আর বিয়ে করবো না, কিন্তু সাধু বাবা একই বলে গেল। জানিস সদানন্দ, গত রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্ন? তার স্বপ্নটা কি দেখলেন মহারাজ? দেখলাম এক সাধু বাবা আমায় বলছেন আমি যদি সপ্তম রানী গ্রহণ করি তাহলে আমার আশা পূরণ হবে, আমি সন্তানের পিতা হব। আচ্ছা, সাধু বাবা আর কিছু বলেছেন? হ্যাঁ, তিনি বললেন 6 রানীতে যে আশা পূরণ হয়নি 7 রানীতে তাই হবে। ব্যাপারটা তো হাই উতাস, তাহলে কনে দেখার আজ্ঞা হোক। না রে না, সাধু বাবার কথা মতো আমি মৃগয়াতে যাচ্ছি, সেখানেই আমি তার দেখা পাবো। কাল প্রভাতেই আমি একা মৃগয়াতে যাব। হলো না, হলো না, যেখানে রাজা সেখানে সদানন্দ। আপনি পাহাড়ে যান, পর্বতে যান, খালে যান, বিলে যান, নদীতে যান, নর্দমা চি চি চি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আগামীকাল তুই আর আমি। আচ্ছা বলতো, তোর কি খেতে সবচেয়ে ভালো লাগে? পাকা আম। আমার কাছে পাকা কুল যদি টক হয় তাহলে খুব ভালো লাগে। খালি খাওয়া খাওয়া খাওয়া, আমার বাপু ওসব ভালো লাগে। তা মহারানীর কি ভালো লাগে শুনি? আমার কাছে অচেনা কোনো ফুল, তাতে যদি গন্ধ থাকে তাহলে খুব ভালো লাগে। অচেনা মনে রং লেগেছে। আচ্ছা, তা অচেনা পুরুষের মাঝে কেমন পুরুষ তোর ভালো লাগে? সুন্দর, স্বাস্থ্যবান, সুগঠন, ঠিক যেন রাজপুত্রের মতো। তাই রাজপুত্রের বয়সটা কত হলে ভালো হয়? জ্বালাস নিশ্চয়ই। এই জ্বালায় সুখ আছে, সুখ আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।